মানালির পুকুরের কাছেই একটা ছোট্ট গ্রাম ছিল, যার নাম ছিল মুস্কানপুর, যা চারদিক থেকে সমুদ্রে ঘেরা ছিল। তার সাথেই সেখানে বড় বড় বাগান, লম্বা রাস্তা এবং ওখানকার লোকেরাও খুবই ভালো ছিল। এই সবুজ খুব সুন্দর লাগতো। এটা আমার গ্রামেরই তো অলৌকিক ঘটনা। মুস্কানপুর গ্রামটি ছোট্ট ছিল, তাই এখানে কর্মসংস্থানের উপায়ও কম ছিল। মানুষ ছোটখাটো চাকরি করে জীবনযাপন করত, কিন্তু তাতেই খুশি থাকত। কিন্তু একদিন পুরো দেশে অর্থনৈতিক মন্দা আসে, যার কারণে অনেকেরই কাজ বন্ধ হয়ে যায়, চাকরিও চলে যায়। গ্রামের মানুষ খুব বিপর্যস্ত হয়ে পড়ে। হে ঈশ্বর, এটা আপনি কেমন দিন দেখালেন! আমাদের এই হাসি খুশি গ্রাম হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছে। সবার হাত থেকে কাজ কেড়ে নেওয়া হয়েছে। সূর্যের বাবার খুব মন খারাপ। সূর্যের কলেজের ফি আমরা কি করে দেব? একমাত্র আপনি আমাদের গ্রামকে বাঁচাতে পারেন ভগবান। আপনার চরণে হাত জোড় করছি। বিচারী কুন্তি, এই আকস্মিক মন্দার কারণে পুরো গ্রামের অবস্থা খারাপ হয়ে গেছিল, যার প্রভাব পড়ছিল সবার ওপর। আরে সূর্য, কি হয়েছে? তুই এত চুপ করে আছিস কেন? কিছু না বন্ধুরা, বাস এমনিতেই। আরে আমাদের কাছ থেকে কে লুকাচ্ছিস বলতো? আরে সেরকম কিছু না রে। তাহলে কি ব্যাপার? কালকে মাকে ভগবানের কাছে কাঁদতে শুনেছিলাম আমি। খুব চিন্তিত রয়েছে মা। বাবা চাকরি চলে গেছে, নতুন চাকরি পাচ্ছেও না, তাই মা খুব চিন্তায় রয়েছে এখন। তা তুই ঠিকই বলেছিস, বাড়ির খরচ, তার উপর আমাদের এই পড়াশোনারও খরচ রয়েছে। এই অর্থনৈতিক মন্দা শুধু আমাদের বাড়িকেই নয়, গোটা গ্রামকে নাড়িয়ে দিয়েছে। সবাই যেভাবে সেভাবে বেঁচে আছে। এটাই তো, এইসব কিছু আমি সহ্য করতে পারি না। আমার মনে হয় আমাদের কিছু করা উচিত, যাতে নিজেদের পরিবারকে সাহায্য করতে পারি, আর তার সাথে আমাদের গ্রামও আবার আগের মতো ভালো খুশিতে ভরে উঠবে। কি বলো বন্ধুরা তোমরা? হ্যাঁ সূর্য, কথাটা তো ঠিক বলেছিস। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের হাতে না টাকা আছে না চাকরি আছে। তিনজনই ভাবনায় ডুবে যায়। বন্ধুরা, আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, বল বল। না। আচ্ছা, আমরা বরং একটা ভাসতে থাকা রেস্টুরেন্ট খুলি। ভাসতে থাকা রেস্টুরেন্ট? হ্যাঁ, ভাসতে থাকা। দেখ, আমাদের গ্রামে অনেক পর্যটকরা আসেন, তারা সমুদ্রকে দেখতে ভালোবাসে। আমরা যদি সমুদ্রের একদম মাঝখানেই খাবার দাবারের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে ভেবে দেখ ওরা কতটা পছন্দ করবে ব্যাপারটা। কথাটা ঠিকই বলেছিস তুই। আরে সেটাই তো, একবার ভেবে দেখ, যদি আমরা এটা করতে পারি না, তাহলে খারাপ অবস্থার মধ্যেও আমরা বেশ পয়সা রোজগার করতে পারি। আর এখন তো পর্যটকদের সিজনও শুরু হতে চলেছে, তাই না? যদি আমরা এখন থেকে ব্যবস্থা করে নিতে পারি, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। কথাটা তো একদম ঠিক। আর খাবার ব্যাপার, আমি তো এতে খুব ভালো। দেখলি, এই না হলে কথা, আমাদের এই ছোট্ট একটা ভাসতে থাকা রেস্টুরেন্ট পুরো মুস্কানপুরে একেবারে হইচই ফেলে দেবে। সূর্য আর চাঁদনি মেঘের কথাটা শুনে খুব খুশি হয়। ওরা সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের পরিকল্পনা শুরু করে, কিন্তু প্রস্তুত করার জন্য তাদের কাছে পয়সা ছিল না। তাই তারা গ্রামের প্রধানের কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। কি, ভাসতে থাকা রেস্টুরেন্ট? হ্যাঁ প্রধান মশাই, আর আপনি সাহায্য করলে ভালো হবে আর কি। কল্পনা তো বেশ ভালোই নিয়েছো তোমরা দেখছি। ঠিক আছে, তোমাদের সাহায্য করার জন্য আমি প্রস্তুত। আমি আমার ব্যবসা থেকে একটা নৌকো তোমাদেরকে দিয়ে দেব, আর তার সাথে কিছু দরকারি জিনিসপত্র। ধন্যবাদ প্রধান মশাই। আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই বাবা। এরকম পরিস্থিতির মধ্যেও তোমরা কিছু ভালো কিছু করার চেষ্টা করছো তো, তাহলে আমি কেন তোমাদের সাহায্য করব না বলো? প্রধানের কথা শুনে সূর্যের সাহস আরো বেড়ে যায়, আর সে তার বন্ধুদের সাথে এগিয়ে যেতে লাগলো। প্রধানের দেওয়া নৌকায় সূর্য, চাঁদনি আর মেঘ দুজনেই মিলে একটা সুন্দর ভাসমান রেস্টুরেন্ট তৈরি করে এবং এর নাম দেয় সমুদ্রী সিতারা। যাক, আমরা শেষমেশ তৈরি করে ফেলেছি। এবার চাঁদনি, যাও ভালো কিছু তাড়াতাড়ি বানিয়ে ফেলো তো। এবার গ্রামবাসীদেরকে আমাদের ঠেলা গাড়ির ভালো স্বাদ চাখাতে ডাকবো তো। রেস্টুরেন্ট প্রস্তুত হতেই সূর্য আর মেঘ গ্রামবাসীদেরকে আমন্ত্রণ জানায়। সবাই সেই ভাসমান রেস্টুরেন্ট দেখতে গিয়ে পৌঁছায়। যেই মাত্র সারা নৌকার রেস্টুরেন্ট দেখে সবাই খুব খুশি হয়। তাদের জন্য এটা একটা আবিষ্কারের চেয়ে কম ছিল না। আরে বাপ সোনা, তুই তো খুবই সুন্দর রেস্টুরেন্ট খুলেছিস। মা, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ সোনা, আমার খুব ভালো লেগেছে। আমি তো শুধু এটাই চাইছিলাম মা। এবার দেখো, এটা থেকে আমি অনেক পয়সা রোজগার করব, আর বাড়িতে অনেক সাহায্য করতে পারবো।
আমি তোমাকে আর কখনো ঈশ্বরের সামনে কান্নাকারি করতে দেব না। ও আমার সোনা বাচ্চা, তুই সত্যি মন দিয়ে এই রেস্টুরেন্টটা বানিয়েছিস তো? দেখিস তুই এতে নিশ্চয়ই সফল হবি। পরের দিন সূর্য, চাঁদনি আর মেঘ নিজের ভাসমান রেস্টুরেন্টটাকে পর্যটকদের জন্য খুলে দেয়। প্রথম দিন রেস্টুরেন্টে কয়েকজন পর্যটকই এসেছিল। আরে এটা কি, এত কম লোক! বন্ধুরা, আমি কি রান্না ঠিক করে করিনি? সবকিছু ঠিক আছে, তুই শুধু শুধু চিন্তা করছিস। যদি সব ঠিক আছে তাহলে মানুষ এত কম কেন? চাঁদনি, আজকে প্রথম দিন, লোকজন কমই তো আসবে, কিন্তু দেখতে থাকিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কম লোক আসার কারণে চাঁদনি একটু বিরক্ত ছিল, কিন্তু সূর্য যেরকম বলল একদম সেরকমই হলো। আস্তে আস্তে রেস্টুরেন্টে ভিড় বাড়তে শুরু করে আর প্রশংসা করতে করতে যেত, যে কারণে বেশ জনপ্রিয় হয়ে ওঠে সমুদ্রী সিতারা রেস্টুরেন্ট। লোকেরা দূর দূর থেকে এখানকার খাবার খেতে আসতো। আরে বাহ, এটা দুর্দান্ত! লোকেরা আমাদের রেস্টুরেন্ট এবং এখানকার খাবার পছন্দ করতে শুরু করেছে। দেখলি তো, আমি বলেছিলাম না এইভাবেই হতে থাকবে। তুই শুধু শুধু চিন্তা করছিলিস। বাহ ভাই বাহ! অবশেষে সূর্য, চাঁদনি আর মেঘ খুব খুশি হলো। এখন তারা তাদের পরিবারকে সাহায্য করতে পারবে এবং তারা তাদের গ্রামকেও সমৃদ্ধ করে তুলেছে। এই রেস্টুরেন্ট শুধু পর্যটকদের আকৃষ্ট করেনি, গ্রামের মানুষদেরকেও কর্মস্থানও দিয়েছে। গ্রামের মানুষ এখন ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠছিল। শেষমেশ আমরা করে দেখালাম। গ্রামের লোকজন কত খুশি, তাই না? আর আমাদের পরিবারও বটে। ঠিক বলেছিস তুই, আমরা মিলে খুব বড় কাজ করেছি। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তক্ষুনি একদিন একটা ধনী ব্যক্তি অমিত ওখানে আসে। সে সমুদ্রী সিতারা দেখে আর এটি দেখে ও খুব মুগ্ধ হয়। সে সূর্য, চাঁদনি আর মেঘকে রেস্টুরেন্টটি কেনার প্রস্তাব দেয়। এতে সবার লাভ হলেও সূর্য, চাঁদনি আর মেঘ জানতো যে রেস্টুরেন্ট তারা যদি বিক্রি করে দেয় তাহলে তারা অনেক বড় লোক হতে পারে, কিন্তু তারা এটাও জানতো যে এই রেস্টুরেন্ট গ্রামের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্যার, এটা আমাদের সৌভাগ্য যে আপনি আমাদের এই ছোট্ট রেস্টুরেন্টে এত ইন্টারেস্ট দেখিয়েছেন, কিন্তু আপনার এই প্রস্তাব স্বীকার করতে পারবো না। এই রেস্টুরেন্টটা আমাদের গ্রামের লোকেদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বিক্রি করতে চাই না। সূর্য একদম ঠিক বলছে স্যার, এই রেস্টুরেন্ট আমরা আমাদের পরিবার আর গ্রামবাসীদের জন্য খুলেছি, এটা বিক্রি করে আমরা নিজেদের মুনাফা দেখব না। সূর্য আর চাঁদনির কথা শুনে অমিত খুব অবাক হয়। সে তিনজন বন্ধুর সততা দেখে খুব প্রসন্ন হয়। তোমাদের বেশ বুদ্ধি আছে দেখছি খোকা। তোমাদের জায়গায় অন্য কেউ থাকলে পরে সেটা নিয়ে সে হয়তো এই প্রস্তাব স্বীকার করে নিত আর বড় লোক হয়ে যেত, কিন্তু তোমরা নিজেদের ব্যাপারে নয়, পুরো গ্রামের ব্যাপারে ভেবেছো। আমি খুব খুশি যে তোমরা আমার প্রস্তাব অস্বীকার করেছো। সেই জন্য আমি একটা নির্ণয় নিয়েছি, আমি তোমাদের এই রেস্টুরেন্টটাকে আরো বড় করার জন্য সাহায্য করব। আমরা মিলে এটাকে আরো বড় করে তুলব। অমিতের কথা শুনে সবাই খুব খুশি হয়। অমিত সূর্য, চাঁদনি আর মেঘের সাথে মিলে রেস্টুরেন্টকে আরো বড় বানিয়ে তোলে। এতে রেস্টুরেন্টে নতুন রুমও বানানো হয়, নতুন সুযোগ সুবিধেও হয়, যাতে লোকেরা শুধু এখানে খেতে নয় বরং থাকতেও আসে। দেখতে দেখতে সমুদ্রী সিতারা আরো বড় আর প্রসিদ্ধ হয়ে ওঠে। সূর্য, চাঁদনি আর মেঘ মিলে নিজের গ্রামকে এখন আরো সমৃদ্ধ আর বড় করে তুলেছে। বাহ, দেখতে পাচ্ছিস বন্ধুরা, আমাদের সেই ছোট্ট রেস্টুরেন্টটা আজকে কত বড় হয়ে গেছে। আমার খুব খুশি লাগছে রে, যে বাদলের কল্পনাটাকে আমরা সত্যিতে পাল্টে দিয়েছি আর এই রেস্টুরেন্টটা তৈরি করেছি। ঠিকই বলেছিস। একদম ঠিক। শিক্ষা, এই কাহিনী আমাদেরকে শেখায় যে আমরা যদি সবাই একসাথে কাজ করি তবে আমরা সবকিছু করতে পারবো। এটি আমাদের এটাও শিক্ষা দেয় যে আমাদের সব সময় অন্যদের সাহায্য করা উচিত আর কখনোই আমাদের স্বপ্নগুলো ছেড়ে দেওয়া উচিত না।